আমরা গতকাল রাতে এই হোটেলটা ছিলাম, পূজা গেস্ট হাউস হোটেল শিলিগুড়িতে। এখন আমরা বেরোচ্ছি, আজকে আমরা যাব ময়রাংগাঁও। শিলিগুড়ি থেকে ময়রাংগাঁও, এখান থেকে ক কিলোমিটার দেখা ছিল কালকে? 84 কিলোমিটার, 83 কিলোমিটার মতো, 90 ধরে রাখতে হবে। হ্যাঁ, কালিম্পংয়ের দিকে। আমাদের দার্জিলিংয়ের দিকের যে যাত্রা ছিল সেটা বাতিল করে দিয়েছি আমরা, দিয়ে এখন যাচ্ছি। আমরা জাস্ট এখান থেকে 30-এ ছাড়বো গাড়ি, 28 হচ্ছে, অনলি ফর 2 মিনিট। চলো, আর এই সব বাইক আমাদের বাইক রেডি। এখানে রাজু, সেলিম রেডি হচ্ছে। পূজা গেস্ট হাউস থেকে এইমাত্র বেরোবার জন্য সব রেডি হলাম। চলো চলো চলো, বেড়াও, স্টার্ট করো। রাজু স্টার্ট কর, আগে চ। সবাই রেডি তো? চলো চলো চলো, লালচক বেড়াও। এই বেরিয়ে গেলাম এই মেন রোড থেকে। এটা আমাদের যে হোটেলটা বেশি ভিতরে নয়, একদম কাছাকাছি। ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। এই রাস্তাটা জ্যাম থাকে সকালের দিকে, বেশ ভালোই। হোটেল থেকে বেরিয়ে এখন সেবকের দিকে যাচ্ছি। সেবক হয়েই যেতে হবে ময়রাংগাঁও। শিলিগুড়ি টাউনের যে যানজট সেটা থেকে অনেকটাই পার করে চলে এসেছি। আজকে সকাল সকাল যাই হোক খুব একটা নেই। এর আগের বার এসেছিলাম, ভীষণ চাপ ছিল আমাদের, সেবার লেটও হয়েছিল, 10:30 বেজে গিয়েছিল বেরোতেই। এখন টাইম 7:43, ভালো টাইমে বেরোনো হয়েছে। ফ্লাইওভারগুলো হয়ে গেলে চাপটা কমবে হয়তো এই রাস্তার। একদম সামনে পাহাড় দেখা যাচ্ছে সেবকের। এই রুটে বেশ কয়েকবার আসা হলো আমার। এই রাস্তাটায় ভালো জ্যাম থাকে, কারণ সিকিম যাওয়ার মেন রাস্তা। দারুণ পরিবেশ, দারুণ রাস্তা। সেবকের রাস্তাটা ভীষণই সুন্দর। দুই পাশে ফরেস্ট আর মাঝের রাস্তা। এখানকার পরিবেশ, ওয়েদার আমাদের এদিককার থেকে অনেক ভালো থাকার একটাই কারণ, প্রচুর গাছ, জঙ্গল। আমাদের টিম সব আমরা 8 জন আছি, 7টা বাইকে, একটাতে ডবল, বাকি সবগুলো সিঙ্গেল। এই ফরেস্টের দিকেও হাতি আছে, রাস্তায় রাস্তায় সব বোর্ড লাগানো, হাতি বেরোতে পারে। এই যে বাঁদিকে লাগানো আছে, হাতি চলাচল করার জায়গা।
গাড়ি চালাতেও ভালো লাগে এরকম রাস্তার মধ্যে দিয়ে। আমরা সেবকের কাছাকাছি চলে এসেছি প্রায়। ডাউন হিল, সকালবেলা ব্রেকফাস্ট করি। এখানে এর আগের বারও খেয়েছিলাম। এখানে খাওয়া দাওয়া করে নেবো ব্রেকফাস্ট। মোমো টোমো পাওয়া যাবে, মোমো, চিকেন, চাউমিন টাউমিন পাওয়া যাবে। সাইড খাবা না? এটা তো সেবক, এখানে খেয়ে নাও, না হলে ওইদিকে খেতে হবে। আমরা যতবার দাঁড়া এখানেই খাই। আমরা এখন সেবক, এই যে সেবকের পাহাড় আর সেই পেট্রোল পাম্প। এইখানে আমরা প্রায় প্রত্যেকবারই যখন এদিকে যাই তখন এইখানেই ফুল ট্যাঙ্কি করি। আজকেও করে নিলাম। এই আমার গাড়ি, আমাদের গাড়িগুলো সব এইদিকে রেখেছে। এইখানে এবার আমরা ব্রেকফাস্ট করব, করে তারপরে রওনা দেবো। এখানে সব আলোচনা চলছে। এই হচ্ছে মেন রাস্তা, কার গাড়িতে কত মাইলেজ দিচ্ছে সেই কম্পিটিশন চলছে। আমরা যাব এইদিকে রাস্তায়। এই সামনে এই রাস্তাতে গেলে সেবকেশ্বরী মন্দির দেখা যাবে। হ্যাঁ, না না, আরেক প্লেট দাও। এইসব মোমো এসছে, মোমো খাচ্ছে ব্রেকফাস্ট। দারুণ। কেমন টেস্ট? কেমন? ভালো। তাহলে এবার মোমো लेकिन गरम नहीं है ये। সাধারণ চাটু মানে অকল্পনীয় চা। অসাধারণ অসাধারণ, বিশাল চা না? चाय का थोड़ी देर बाद मिलता ना मजा आ जाता, ठंडा हो जाएगा। ओह आई एम सॉरी। চা কইয়া আপনাকে হেঁটে যেতে হবে যদি বাইকে নিতে চান। এই চালাও, স্টার্ট করো। নবাব ওইটা দিয়ে ঢুকবা। এখানে কাটা আছে, ওইটা দিয়ে। এখনো শুরু হয়নি। এই মুহূর্তে আমরা সেবকের এই যে যেখানে ব্রেকফাস্ট করলাম এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার সিকিমের আমরা করোনেশন ব্রিজের পাশ দিয়ে বেরিয়ে যাব। গাড়িগুলো পর পর দাঁড়াবে, এটা শুট করতে হবে। সেবকে ব্রেকফাস্ট করলাম। এখানে ব্রেকফাস্ট করে আবার গাড়ি স্টার্ট করলাম। এবার একদম হোমস্টেতে গিয়ে থামবো, সেরকমই একটা প্ল্যান করেছি। আর কোথাও দাঁড়াবো না। রেল গেট, এর আগের বার এসে এখানে আমরা অনেকটা সময়ই জ্যামে পড়েছিলাম। আঁকা বাঁকা ভালো লাগে চালাতে। সেবকেশ্বরী মন্দির এখানে। এর আগে একবার এখানে এসেছিলাম, আমার এক কলিগ মানত ছিল এই মন্দিরে।
ওর সঙ্গে। দুজনে এসে এখানে অনেকটাই সময় কাটিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো একদিন। গোটা দিন আমরা এখানে ঘুরে ওইদিকে নদীতে নেমেছিলাম নিচের দিকে। সামনে করোনেশন ব্রিজ, ওইদিকে পার করে যাওয়া যায় ওই যে মালবাজার, তারপরে ওদলাবাড়ি রাস্তা, এই করোনেশন ব্রিজ। আমরা করোনেশন ব্রিজ পার হব না, গতবার দিলওয়ারের কাছে গিয়েছিলাম, ওই ব্রিজ পার হয়ে আমরা সোজা এইদিকে যাব কালিম্পংয়ের রাস্তায়। এটা সিকিমের রাস্তা, সিকিম কালিম্পং। গতবার এইখানেই 1 ঘন্টা লেগেছিল আমাদের এটা পার হতে, এত জ্যাম হয়েছিল। এই দিকটায় অনেকটা বাধা, জল বেশি আছে, ওইখানে বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছে জলটাকে। অসাধারণ দৃশ্য, পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আমরা সমতলে যারা থাকি তারা এইগুলো দেখার জন্যই এইদিকে আসে। পাহাড়ের টান, সমুদ্র আর পাহাড়ের মধ্যে অনেক পার্থক্য। সমুদ্র ভীষণ ভালো লাগার জায়গা, কিন্তু সমুদ্র থেকে পাহাড় দেখে আমি বেশি অবাক হই। এই জায়গাটার নামটা ভুলে গেলাম, এটা হচ্ছে ঠান্ডা শুরু হয়ে গিয়েছে, আমরা অনেকটা উপরে উঠেছি, ওয়েদার বেশ মনোরম হয়ে গেছে। নিচে যে গরমটা ছিল শিলিগুড়ির দিকে, সেই গরমটা উপরে নেই। বাইক চালাতে বেশ আরাম লাগছে। কালকে তো ওইদিকে গরমে ভীষণ অস্বস্তি শুরু হয়ে গিয়েছিল। ডান দিকে গভীর খাদ আর বাঁদিকে পাহাড়। যদিও এই রাস্তাগুলো চওড়া, জায়গাগুলো যত বেলা বাড়বে গাড়ির চাপ তত বাড়বে, জ্যাম আছে মনে হয়। এখানে রাস্তাটা খারাপ, ওই জন্যে সব এক সাইড দিয়ে চেপে আসছে। সুড়ঙ্গ হচ্ছে, আফিল শুরু হয়ে গেল, আর এখান থেকে প্রায় উপরের দিকেই উঠতে হবে অনেকটাই। আমরা উপরে উঠব।
ওয়েলকাম টু কালিম্পং লেখা আছে। এর সিকিম গেলে নিচ দিয়ে চলে যেতে হতো, নিচে যে রাস্তাটা গেল সোজা ওই রাস্তায়। কালিম্পং একদম উপরে উঠবে এবার এখান থেকে। এই রুট দিয়ে কালিম্পংয়ে আসিনি আমরা, দিলওয়ারের কাছে যখন গিয়েছিলাম তখন ওদলাবাড়ি হয়ে গিয়েছিলাম। একদম ঘুরে ঘুরে মাথা ঘোরা মতো রাস্তা। কি জায়গা পার করে আসলাম, সত্যি এই রাস্তাটা মনে হচ্ছে গভীর সুড়ঙ্গের মধ্যেই ঢুকে গিয়েছে। এমন কিছু কিছু মোড় আছে, অন্ধকার একদম। এমন একটা রাস্তা, এমন একটা জায়গা, ক্যামেরা বন্ধ করলেই মিস করে যাচ্ছে তাই মনে হচ্ছে। এত সুন্দর সব লাগছে, আর রাস্তাগুলো এমনভাবে সব বানানো। বাকিরা কই? এক সাইডে এই সাইডে। আমরা আসলাম কালিম্পংয়ের যে রংপো রোড হয়ে। এবার কালিম্পং থেকে কিছুটা আসার পরে এই যে কালিম্পং ড্যানসং ফরেস্ট, হ্যাঁ ড্যানসং ফরেস্টের কাছে আমরা একটু রেস্ট করছি। সবাই একসঙ্গে আসি বাইকে। এবার এখান থেকে একটু সরাসরি হোমস্টে চলে যাব। হোমস্টে এখান থেকে আর 25 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের সব বিভিন্ন পোজে ছবি উঠছে, তার এটাও একটা পোজ। আমরা আবার গাড়ি স্টার্ট করলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে, মায়রাঙ্গাও। এটা গোর্খাল্যান্ড ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন। এখানে খুব বানর আছে, অনেক বানর দেখা যাচ্ছে রাস্তায়। এই ফরেস্টে পাহাড়ে বানরটা এমনি বেশিও থাকে, কিন্তু পাহাড়ি রাস্তা হলে খুব সুন্দর এই রাস্তাটা। রাস্তায় দারুণ রাস্তা। একদম আফিল শুরু হয়েছে, তো আফিল চলছেই এখনো পর্যন্ত, উপরেই উঠে যাচ্ছি। কালিম্পং আমরা যে জায়গায় যাচ্ছি বেশ ভালো উপরে জায়গাটা, পুরো কালিম্পং টাউনটাই তো পাহাড়ের উপরে। কত উপরে আমরা আসি, এখানে এসে ফাঁকা জায়গা পেলাম বুঝতে পারছি। আহ সত্যি এ উপরে আর কি সৃষ্টি বলো। হ্যাঁ চলো জেকে খাং। এটা কালিম্পংয়ের উপরে একটা বেশ বাজার মতো জায়গা, বেশ ভালোই। এখানে অনেক হোমস্টে আছে দেখছি।
রেস্টুরেন্ট। এখানকার শোরুমগুলোতে সব, বিশেষ করে টিভিএসের শোরুমে এনটর্ক ছাড়া অন্য গাড়ি নেই বললেই চলে। পাহাড়ের উপরে স্কুল মনে হচ্ছে। জংশন টাইপের। তো নিচে নেমে যাব আমরা এবার এখান থেকে। মায়রঙ্গা নিচের দিকে। বেশ ভালো টাউন এটা। জ্যাম লেগে আছে না, গাড়িগুলো সাইডে দাঁড় করানো, জ্যাম নেই। অ্যাকচুয়ালি এখন আমরা কালিম্পং টাউনের ভিতরে, সেই জন্যে আমি প্রথমে বুঝতে পারিনি। বাজার বলছিলাম, এটা কালিম্পং মেন টাউন। এর আগে কালিম্পং টাউনের ভিতর দিয়ে এসছি আমরা। একবার ডেলো যাব বলে, সম্ভবত ডেলোতে আমরা গিয়েছিলাম যখন, তখন এটা দিয়ে এসেছিলাম। এটা আমাদের ওখানে তল্লা বাঁশ বলে, সেই প্রজাতির বাঁশের ঝাড় এখানে আছে, অনেক লম্বা লম্বা। আমরা কালিম্পং টাউন পার করে চলে এসেছি। একদম পিকে উঠে গিয়েছি আমরা, অনেকটা উপরে। সেই হিসেবে এখানে বাইকে একটু স্ট্রাগল করছে। ডাউন শিফটে না দিয়ে, ডাউন শিফট না করলে গাড়ি কখনো কখনো টানছে না। অবশ্য এই সমস্ত পাহাড়গুলোতে 2-3 নাম্বার গিয়ারই করতে হবে। আমি জোর করে মাঝে মধ্যে 4 বা 5-এ দিচ্ছি। আলগাড়া পার করে এবার আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, ময়রং ভিলেজ। আমরা একটু মিস রুট করেছিলাম, মানে হয়ে গিয়েছিল, তো তারপরে দেখছি ওই দিক দিয়েও রুটটা দেখাচ্ছে, আর ব্যাক করলাম না। ওইটা দিয়ে ওখানে এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, উনিও বললেন যে হ্যাঁ এদিক দিয়ে চলে যেতে পারেন। তো আমরা এটা দিয়ে চলে আসলাম। ম্যাপেও দেখাচ্ছে আর বেশি দূর নেই, 8 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে।
এই 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 এ কি এই ভয় দেন না, এই রাস্তায় ভয় যাবে না বেশি ভাই। দুর্দান্ত জায়গা, ছেলেবেলে সব মেতে গিয়েছে। কিলোমিটার এখান থেকে রাস্তা টোটালটাই বেশ ভালোই অ্যাডভেঞ্চার, দিলওয়ারের মতোই রাস্তা। দিলওয়ার ওখানে দিলওয়ারেরটা আর একটু খারাপ ছিল, তুলনামূলক ভালো। কিন্তু এই অফবিট জায়গাগুলো এখন পপুলার হচ্ছে, মানে সব সামনেকার যে সমস্ত জায়গা সেইগুলোকে মানুষ এখন এক্সপ্লোর করে ফেলেছে। করে এখন এই ওই 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 দিকটা না তো আবার বেরিয়ে গেল যে, ওইদিকে ওই উপরে ওটা কি উঠছে ওইদিকে, ওই উপরে দিয়ে আবার ইয়ে হয়ে গেল যে 5 কিলোমিটার হয়ে গেল যে আবার ওই উপরে রাস্তাটা হবে না তো, ওই উপরের দিকে একটু উঠছে রাস্তা। চলো চলো নিচে চলো। কি রাস্তা সত্যি, চলো 500 মিটার দেখাচ্ছে, 500 মিটার। ডিলাইট হোমস্টে উপর। এখন হোমস্টেতে পৌঁছে গিয়েছি, এই হচ্ছে আমাদের হোমস্টে, নিশান্ত হোমস্টে। এখানে থাকবে বাইরে সারা রাত, ওকে ওকে। প্রত্যেকবারের মতো এবারও আমাদের উত্তরবঙ্গ সফর দারুণ সব স্মৃতি আর ভালো লাগার মধ্যে দিয়েই শেষ হয়। প্রকৃতির মাঝে এই 2-3 দিন আমরা যেন সব হারিয়ে গিয়েছিলাম। তো সুন্দর প্রাকৃতিক দৃশ্য শুধু মোবাইলেই বন্দী হয়ে থাকবে তা নয়, আমাদের মনের মণিকোঠায় স্মৃতিতেও সারা জীবন অমলিন হয়ে থাকবে।